পরম করুণা পরম জ্যোতি আলয় দর্শন। সংকল্প। বুহ শব্দের অর্থ কৌশল। কৌশলকে অনেক সময়ই চালাকি বা ধূর্ত পরিকল্পনা হিসাবে ভুল হতে পারে, কিন্তু কৌশল হচ্ছে কোনো দীর্ঘমেয়াদী বা সার্বিক লক্ষ্য পূরণের জন্য সুচিন্তিত কর্ম পরিকল্পনা, যা কোনো ব্যক্তির সাফল্য অর্জনের জন্য একান্ত অপরিহার্য। একটি ভালো কৌশল একজন ব্যক্তিকে যেমন সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, একই সাথে তাকে পরিচালনা করে এবং কোন কাজে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে তা নির্ধারণ করে দেয়। বেশিরভাগ মানুষজন সাফল্য লাভ করতে চাইলেও তাদের মধ্যে সঠিক পরিকল্পনার অভাব দেখা যায়, আবার অনেকে সঠিক পরিকল্পনা করেও তা রূপায়ণ করতে ব্যর্থ হয়। আজকের এই আলয় দর্শনে শ্রী পরমজ্যোতি একজন ব্যক্তিকে জীবনের সকল ক্ষেত্রে সফল কৌশল প্রাপ্তি অর্থাৎ জয় বুহ সিদ্ধি হেতু আশীর্বাদ প্রদান করবেন। চমৎকার। চমৎকারগুলি যখন দেখা হয়, পড়া হয়, শোনা হয় এবং অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া হয়, তখন সেগুলি বহু গুণে বৃদ্ধি পায়। নিজ জীবনে চমৎকার ও সৎকর্ম প্রাপ্তি হেতু আপনার সঙ্গে ঘটা চমৎকারগুলি অন্যের সঙ্গে ভাগ করে নিন। যখন আপনি চমৎকার শোনেন এবং আলয় দর্শনে অংশ নেন, তখন আপনার জীবনেও চমৎকার ঘটে। মন্দিরে প্রবেশ করার পূর্বে এই চমৎকারটি মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আমি বীমা শিল্পে কর্মরত রয়েছি। একজন স্বতন্ত্র এজেন্ট হিসাবে লক্ষ্য পূরণের জন্য যেরকম প্রতিযোগিতামূলক কাজ করতে হয়, ম্যানেজমেন্ট পদে পদোন্নতি লাভের পর থেকে আমাকে সেরকম কাজ আর করতে হচ্ছে না। জুন মাসের শুরুর দিকে আমার মনে হয় এই আর্থিক মন্দার সময়ে আমার দলের সকলকে অনুপ্রাণিত করতে এবং সকলের কাছে একটা ভালো নিদর্শন রাখতে আমার নিজের দক্ষতা ভালো হওয়া দরকার। তাই আমি আমার দলের সাথে নিজের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করি, যদিও তখনও পর্যন্ত তা কেমনভাবে সম্পন্ন করা হবে সে বিষয়ে চিন্তা করিনি। কিন্তু এই আলোচনার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপ ও ভীতি আমাকে আচ্ছন্ন করে ফেলে। শেষ পর্যন্ত নিজেকে ভারমুক্ত করার জন্য আমি শ্রী পরমজ্যোতির কাছে সাহায্য প্রার্থনা করি। আমি নিজেকে বোঝাতে শুরু করি, শ্রী পরমজ্যোতি যদি আমাকে চাপমুক্ত করতে পারেন, তবে তিনি আমার লক্ষ্য পূরণেও সাহায্য করবেন। তাৎক্ষণিকভাবে আমার ভিতর থেকে প্রার্থনা না এলেও ধীরে ধীরে আমার উদ্বেগ কমে যেতে থাকে। আগের চেয়ে অনেক ভালো বোধ করছিলাম। তারপর থেকে আমার জীবনে ছোট ছোট আনন্দদায়ক ঘটনা নিরন্তর ঘটতে থাকে। উপলব্ধি করি শ্রী পরমজ্যোতি আমার প্রার্থনায় সাড়া দিচ্ছেন। আমার এই উপলব্ধি আরও সত্য প্রমাণিত হলো যখন কোম্পানির এমন একটি বিষয়ে অনুমোদন পাওয়া গেল যা ক্লায়েন্টের স্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে কখনোই হওয়ার কথা নয়। শ্রী পরমজ্যোতির অপার অনুগ্রহে আমি আমার কাজটি সঠিক সময়ে করে উঠতে পেরেছি। আমার পরিকল্পনা ও লক্ষ্য পূরণ করা সম্ভব হয়েছে। সর্বোপরি আমি এর জন্য পুরস্কৃত হয়েছি। সদা সর্বদা আমার সাথে থেকে আমার কর্ম পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রী পরমজ্যোতির দৈব চরণকমলে আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করি। পরম করুণা পরমজ্যোতির প্রকটিত জ্ঞান। সব রূপই আমার প্রত্যক্ষ রূপ। পরম করুণা পরমজ্যোতির মহাবাক্য। আমি নিরাকার অন্তর্যামী হয়ে আপনার অন্তরে নিরাকারভাবে বা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো রূপে অথবা আমি যে রূপে চাই সেই রূপে জাগ্রত হব, কিংবা আমি আপনার জন্য পুনরায় বাইরে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো রূপে বা আমার ইচ্ছা অনুযায়ী প্রকট হব, যেহেতু প্রতিটি রূপই আমার রূপ এবং আমি আপনার পরম মিত্র, যদি আপনি সম্পূর্ণ হৃদয় দিয়ে আমাকে খোঁজেন। শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা। নিজের জন্য কিছু করা হলো সুখ, অন্যের জন্য কিছু করা হলো আনন্দ। পূজা পদ্ধতি।
আজ আমরা তামিলনাড়ুতে অবস্থিত শ্রী চক্রপাণি মন্দিরের দর্শন করতে চলেছি। নমস্কার মুদ্রায় ঘণ্টাধ্বনির উপর মনোনিবেশ করুন, যা আপনার মস্তিষ্কের ডান ও বাম ভাগকে সমলয়ে নিয়ে আসবে। এরপর ইহমের পূর্তি অর্থাৎ জয় বুহ সিদ্ধি এবং পরমের পূর্তি অর্থাৎ কারণ রহিত প্রেম প্রাপ্তি হেতু প্রার্থনা করুন। আজ আমরা অনাহত চক্রের ওপর মনোনিবেশ করতে চলেছি। এই চক্রটি বুকের কেন্দ্রস্থলে অবস্থিত সবুজ রঙের 12টি পাপড়িযুক্ত পদ্ম, যার কেন্দ্রে একটি উজ্জ্বল জ্যোতি বিরাজমান রয়েছে। এই চক্রে মনোনিবেশ করার ফলে আমাদের হৃদয় পুষ্পিত হবে। শঙ্খধ্বনির সময় পূজার সম্পূর্ণ অনুগ্রহ লাভ করুন। সবশেষে শ্রী পরমজ্যোতিকে কৃতজ্ঞতা জানান ও ভজনে অংশ নিন। ॐ सच्चिदानन्द परब्रह्मा पुरुषोत्तम परमात्मा श्री परञ्ज्योति भगवती समेत श्री परञ्ज्योति भगवते नमः। येन गुप्तः सहस्राक्षः सवाहा नरसैनिकान् क्रीडन्निव विनिर्जित्य त्रैलोक्यम् बुभुजे श्रियम् भगवंस्तन्ममाख्याहि वर्म नारायणात्मकम् यथा ततायिनः शत्रून् येन गुप्तो जयन्मृधे। श्रीशुक उवाच वृतः पुरोहितस्त्वाष्ट्रो महेन्द्राजानुपृच्छते नारायणाख्यम् वर्माहं तदिहैकमनाः शृणु। श्रीविश्वरूप उवाच धौताङ्घ्रिपाणिराचम्य सपवित्र उदङ्मुखः कृतस्वाङ्गकरन्यासो मन्त्राभ्याम् वाग्यतः शुचिः नारायणमयम् वर्म सन्नह्येद्भज आगते पादयोर्जानुनोरूर्वोरुदरे हृद्यथोरसे मुखे शिरस्यानुपूर्व्यादोङ्कारात् अधो निष्ट्याभितस्यान्ते नाभ्यामुपरि तिष्ठति ज्वालमालाकुलम् भाति विश्वस्यायतनम् महत् सन्ततम् शिलाभिस्तुलम् वत्याकोशसन्निभम् तस्यान्ते सुशिरगुम् सूक्ष्मम् तस्मिन् सर्वम् प्रतिष्ठितम् तस्य मध्ये महानग्निर्विश्वार्चिर्विश्वतो मुखः सोऽग्रभुग्विभजन् तिष्ठन्नाहारमजरः कविः तिर्यकूर्ध्वमधः शायीरस्मयस्तस्य सन्तता सन्तापयति स्वम् देहमापादतलमस्तगः तस्य मध्ये वह्निशिखायोर्ध्वा व्यवस्थितः नीलतो यदमध्यस्थाद्विद्युल्लेखे बभास्वरा
नीवारशोकवत्तन्वी अनाहत कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् कुण्डलिनी आरोहणम् हरि 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 गोविंद श्री हरि हरि गोविंद हरि 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 गोविंद श्री हरि हरि गोविंद जय 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 गोविंद श्री हरि हरि गोविंद हरि 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 गोविंद श्री हरि हरि गोविंद गोविंदनाद गोकुल बाला குன்றினில் திகழும் மங்கை நிவாசா திருவடி சரணம் ஸ்ரீ வெங்கடேசா திருவருள் புரிவாய் ஸ்ரீ ஸ்ரீனிவாசா உன்னை காண வந்தோமே மலையேறி வந்தோமே உன்னை காண வந்தோமே மலையேறி வந்தோமே மாலே வருவாய் பெருமாளே ஹரி 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 கோவிந்தா ஸ்ரீ ஹரி ஹரி கோவிந்தா ஜெய 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 கோவிந்தா ஸ்ரீ ஹரி ஹரி கோவிந்தா மாதவ ஹரி கோவிந்தா மதுசூதன கோவிந்தா ஹரி 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 கோவிந்தா ஸ்ரீ ஹரி ஹரி கோவிந்தா
সূচনা 12ই ডিসেম্বর 2025 শ্রী পরমজ্যোতির সঙ্গে দৃঢ় বন্ধন লাভ এবং নিজ গৃহে ভৌতিক চমৎকার প্রাপ্তি হেতু আলয় দর্শনে অংশগ্রহণ করুন। সকলকে ধন্যবাদ। নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম।